রোহিঙ্গা বিষয়ে কয়েকটা বিষয় আছে। একটা হলো যে তাদের যেই এই মুহূর্তে তাদের মেনটেন্যান্সের জন্য যে টাকা পয়সা দরকার, সেটা একটা ফোকাস থাকে আমাদের, যেটাতে আমরা প্রত্যেকেই বলতেছি যে এই সিচুয়েশন তোমরা টাকা পয়সা ঠিক মতো দাও। দুই, যে পৃথিবীতে অনেক সমস্যা, নতুন নতুন ইস্যুজ হাজির হয়, একটা ইস্যুজ হাজির হলে আগেরটা লোকে ভুলে যাতে যেতে না পারে, সেটা হলো আমাদের দ্বিতীয় মিশন, যে এটাকে প্রতি মুহূর্তে প্রতি সুযোগে সেটাকে সামনে নিয়ে আসা। সেটা আমরা করি। অন্য কোনো বিষয়ের উপরে যদি মিটিং থাকে সেটাতেও কিন্তু আমাদের বক্তব্যের মধ্যে অবশ্যই একটা প্যারাগ্রাফ থাকে রোহিঙ্গাদের বিষয়ে। কারণ যারা পৃথিবীতে সিদ্ধান্ত নেয় তারা যেন ভুলে যেতে না পারে যে এরকম একটা সমস্যা এখানে আছে। দুই, তিন হচ্ছে যে তাদের ফিরে যাওয়ার ব্যবস্থা করা। তো আমরা তিন ফ্রন্টে কাজ করতে থাকি, যেখানে যেটুকু সাফল্য যখন পাওয়া যায়, এটাই হলো আমাদের লক্ষ্য। আজকে দিনের মধ্যে ২৬ জন পাকিস্তানের সীমানার মধ্যে পৌঁছবে এবং সেখান থেকে পাকিস্তান সরকার তাদেরকে করাচি পর্যন্ত নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে। সেখান থেকে তারা বাইরে আর ফিরে আসতে পারবে। এই হলো সিচুয়েশন। টার্কির মাধ্যমে কিছু করা যায় কিনা আমরা সেটাও চিন্তা করতেছি। তবে যেহেতু এখন যুদ্ধবিরতি চলছে এবং মনে হচ্ছে না যে ঝট করে আবার শুরু হবে, কাজেই যারা, আমি অন্তত এক দুজনের কথা জানি যাদের ব্যাপারে বিকল্প ব্যবস্থা করা হচ্ছিল, তারা নিজে থেকে এখন বলেছে তারা আসতে চায় না। ইনফ্যাক্ট যখন যুদ্ধ চলছিল তখনও কিন্তু আমাদের মিশন অনেকের সাথে যোগাযোগ করছে যারা একটু দূরে ছিল, তারা আগ্রহী ছিল না আসতে, কারণ তারা তাদের এখানে যে প্রশ্ন আছে এবং দেখেছে তারা যেহেতু বিপদ নেই কাজে তারা আসতে চায়নি। ভারত যদি করতে চায় যে ঠিক আছে নেপাল, বাংলাদেশ এবং ভারত একসাথে বসুক ওই কানেক্টিভিটি ইত্যাদির ব্যাপারে আলাপ আলোচনা, আমি কালকেই রাজি আছি এটা করতে। যেহেতু চীন এবং পাকিস্তান ছিল, এই কারণে আপনারা হয়তো মনে করছেন যে এটা হঠাৎ করে কেন হলো এরকম। যদি এটা এমন তিনটা দেশের ব্যাপারে হতো যেখানে আসলে এ ধরনের কন্ট্রোভার্সি আপনাদের মনে থাকতো না, তাহলে হয়তো এটা লক্ষ্যই করা হতো না। আসিয়ানের মেম্বার যদি আপনি ধরেন, তাহলে ডেফিনেটলি আমরা অনেক দূরে আছি। কারণ আমাদেরকে প্রথমে ডায়ালগ পার্টনার হতে হবে, তারপরে সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে হবে, তারপরে ডায়ালগ পার্টনার হতে হবে, তারপরে ফুল মেম্বারশিপের প্রশ্ন আছে। এবং আসলে ফুল মেম্বারশিপের জন্য আসিয়ানের অনেক ধরনের কোঅপারেশনের প্রয়োজন হবে আমাদের, কারণ তাদের জিওগ্রাফিক সংজ্ঞার মধ্যেও আমরা পড়ি না। কিন্তু আমাদের এই ইস্যুটা আমাদের সামনে আছে, আমরা চাই আসিয়ানের সদস্য হতে। সেটা অবশ্যই সময় লাগবে এবং সময় বলবে যে কীভাবে আমরা এগোবো। আমাদের আপাতত সামনে হচ্ছে সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়া। আমরা ARF এর মেম্বার, সেটার মিটিং থেকে আমরা অ্যাটেন্ড করি। এইভাবেই আপাতত এগোচ্ছে। পররাষ্ট্র বিষয়ে বা এই ধরনের সম্পর্কের বিষয়ে খুব তাড়াতাড়ি কোনো প্রত্যাশা না করা ভালো, কারণ আপনি একটা জিনিস খেয়াল করে দেখুন, তুরস্ক কত বছর যাবৎ EU মেম্বার হওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে এবং তাদের প্রসেসও শুরু হয়েছে কিন্তু আজকে থেকে প্রায় 15 বছর আগে। তো আমাদেরকে এটা দেখতে হবে এভাবে যে আসলে তো যেহেতু জিওগ্রাফিক সংজ্ঞায় আমরা পড়ি না সাউথ ইস্টের সাথে, তাদের সাথে আমাদের একসাথে হতে হলে ফুল মেম্বার হিসাবে অবশ্যই আরও অনেক পথ পাড়ি দিতে হবে এবং সময় লাগবে। হ্যাঁ, মালয়েশিয়া সফর নিয়ে আমরা কাজ করছি। না, এটা আমি আগামী কয়েকদিনের মধ্যে আশা করি আপনাদেরকে তারিখ বলতে পারবো। না, চলতি মাসে না, চলতি মাসে 2 দিন সময় আছে। না, জুলাই পসিবিলিটি ছিল, কিন্তু সেটা হয়তো আমরাই চাচ্ছি যে অগাস্টে নিতে। পূর্ববর্তী সরকারের সাথে ভারতের যেরকম ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, ভারত যেরকম সম্পর্ক প্রতিষ্ঠা করেছিল, আমাদের সাথে বর্তমান সম্পর্ক ঠিক ওই রকম নেই। কাজে এটাকে আমি রিঅ্যাডজাস্ট করছি, এটাতে আমরা ডিটেলস বরং না যাই।